আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম খাদিজা। খাদিজা। কেন ভালো নেই কেন খাদিজা আপনি? ভাই এর আগে আপনার কাছে আমি একটা কথা নিয়ে আসছিলাম, এখন আসছি ভাই। আমার মার তো অপারেশন করতে পারলাম না, কেউ পাশে এসে দাঁড়ায় না, তার জন্য আমি আবার আসলাম। যদি কেউ একটু আমাকে সহযোগিতা করতো, আমি তার মিথ্যা কথা বলতেছি না, আমার তো কেউ সহযোগিতা করে না, শুধু খারাপ কথা বলে। বুঝতে পারি না ভাইয়া কেন জানি এরকম বলে। আচ্ছা, তো আপনি কি চাচ্ছেন? আপনি হেল্প সাহায্য চাচ্ছেন? ভাইয়া আমি হেল্প সহযোগিতা চাচ্ছি, আর একটা ভালো মানুষ পেলে আমি বিয়ে করব। কেন আপনার বিয়ে হয়নি? না ভাইয়া, বিয়ে হয়নি। আপনার বয়স কত? আমার বয়স তো ভাইয়া 19 হয়ে গেছে। 19 হয়ে গেছে? হ্যাঁ। আপনার চোখ দেখে তো মনে হচ্ছে আপনি অনেক সুন্দর। আপনার এখনো বিয়ে শাদী হয়নি? ভাইয়া কিভাবে হবে বলেন, গরিব ঘরের মেয়ে তো। বিয়ে করতে আসলে 5 লাখ টাকা যৌতুক চায়, গৃহস্থদের মধ্যে যৌতুক দিতে হয় আমাদের মধ্যে। এত তো সামর্থ্য নাই, আমার বাবা নাই, বাবা মারা গেছে। আপনার বাবা নেই? না, বাবা মারা গেছে। আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? খাদিজা। আচ্ছা, তো দর্শক ভাইরা, এই যে খাদিজা আপু দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এই আপুটার বয়স 19, এই আপুটা বিয়ে শাদী করতে চাচ্ছে। তবে উনি বিয়ে শাদী করবে ঠিক আছে, কিন্তু ওনার কোনো যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। কোনো দর্শক ভাই যদি দেখে, এই খাদিজা আপুকে দেখে যদি ভালো লাগে, ওনার সাথে যদি কেউ যোগাযোগ করে কথা বলে যদি ভালো লাগে, ওনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চান, সেক্ষেত্রে কোনো যৌতুক উনি দিতে পারবে না। ওনার বাবা মা কেউ নেই, উনি এতিম। তো আপুটা কিন্তু দেখতে শুনতে খুব মাশাআল্লাহ খুব সুন্দর। তো কোনো ভাই যদি ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে যোগাযোগ করলে এই আপুটাকে বিয়ে শাদী করতে পারবেন। ভাইয়া এর আগে আপনার কাছে যখন আমি একটা সামনে গেছিলাম, আপনার সামনে একটা প্রতিবেদন করছি, তখন অনেক ছেলেরা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বিকাশ নাম্বার নিয়েছে, কিন্তু ইয়ং ছেলেরা তো বুঝছেন, তারা আমাকে ঠকাইছে, মিথ্যা কথা বলে কথা বলছে, কিন্তু কোনো হেল্প করে নাই। আচ্ছা দর্শক ভাইরা, এই আপুটাকে যদি কেউ হেল্প সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন। আর কেউ মানে আশা দিয়ে বাসা বাঁধবেন, কিন্তু আশা দিয়ে নিরাশা করে দিবেন না। আপুটা কিন্তু অনেক কষ্টে আছে, অনেক মানে কষ্টের মাঝে থেকে উনি ইউটিউবের সামনে আসছে। উনি একটু হেল্প সাহায্য চাওয়ার জন্য ইউটিউবে আসছে, এবং কি যদি কোনো মনের মানুষ পায়, ভালো কোনো মনের মানুষ পায়, সেক্ষেত্রে তাকে বিয়ে শাদী করবে, তার জীবনসঙ্গী বানাবে। যে যদি আমার সাথে কথা বলে, যাচাই বাছাই করে তারপর আমার সাথে কথা বলো, কিন্তু জানেন টাকার জন্য আমি মার ওষুধ কিনতে পারি না, এতটুকু কষ্টের মধ্যে আছি। বিয়ের সাথে তো হলো ভাগ্যের ব্যাপার, আগে আমার সাথে কথা বলুক, তারপর আমার মার দায়িত্ব নিবে, অপারেশন করবে, কিন্তু টাকার জন্য আমি ওষুধ কিনতে পারি না। এতটুকু যদি হেল্প করে তবুও আমার হেল্প হয়। তো কোনো দর্শক ভাই যদি আপুটাকে হেল্প করতে চান তাহলে হেল্প করতে পারেন। তো আপুর নাম্বারটি দেওয়া হচ্ছে। আচ্ছা আপু, আপনার নাম্বারটি একটু বলেন, কেউ যদি আপনার সাথে কথা বলতে চায়। বলে দেন। নাম্বারটি হলো 01793214495। নাম্বারটি ঠিক আছে আপু? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। নাম্বারটি আবার বলে দিচ্ছি, 01793214495। তো কেউ এই নাম্বারে যোগাযোগ করবেন, কেউ আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না। তো আজে বাজে কথা বলে নিজের বংশ পরিচয় দিবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া।